এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম প্লাগইন ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। অ্যাডমিন প্যানেলে এসে আপনি যে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করতে পারেন, অথবা অ্যাপিয়ারেন্সের উপরে মাউস রাখলে থিমস এই পেজে লিঙ্ক পাবেন, এটাতেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এই থিমের এই পেজটা আসবে। এখানে কতগুলো থিম আছে সেটাতে থিমটা অ্যাক্টিভ। একটা ওয়ার্ডপ্রেসের সাইটে একটা থিমই কিন্তু অ্যাক্টিভ রাখা যায়, মনে রাখবেন যে একটা সাইটে একটা মাত্র থিমই অ্যাক্টিভ করে রাখা যায়, এর বেশি অ্যাক্টিভ করা যায় না। আর যেই থিমটা অ্যাক্টিভ সেটা প্রথমে থাকে এবং বাকি থিমগুলো পরে থাকে। আমার এই সাইটে যদি আরও থিম ইনস্টল করা থাকতো তাহলে আরও থাকতো, বাট এখানে মাত্র দুইটাই আছে। 2025 এটা অ্যাক্টিভ এবং 2023 আরেকটা আছে। এগুলো অ্যাক্টিভ না বাট ইনস্টল করা আছে। আমি যদি থিম ডিটেলস এর উপরে মাউস নিয়ে গেলে থিম ডিটেলস এই বাটনটা আসবে, বা ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে আমরা দেখছি যে থিমের নাম, ভাষণ, আর থিমটা যারা তৈরি করছে অথবা যে তৈরি করছে সেটা নাম, লিঙ্ক সহ। ইনেবল অটো আপডেট, যদি এই থিমটা আমি অটো আপডেট ইনেবল করে রাখি তাহলে কি হবে, অটোমেটিক কিন্তু আপডেট হবে, ম্যানুয়ালি আপডেট করা লাগবে না। আর এইটুকু হলো থিমের ডেসক্রিপশন। যারা থিম তৈরি করে তারা লিখে রাখে অ্যাকচুয়ালি থিম কিসের উপরে তৈরি করছে বা কী কী ফিচার আছে এগুলো। আর কিছু ট্যাগ, এগুলো ইম্পর্টেন্ট না। আমরা এখানে এসে যে কোন থিমের নাম জানতে পারি, ভাষণ এবং এনেবল অটো আপডেট, এগুলো আমাদের লাগে, বাকি এগুলো লাগে না। আর এই থিমের হলো এটা ছবি আর কি, একটা ছবি দিয়ে রাখে। আর নিচে আমরা বাটন দেখছি, একটা হলো লাইভ প্রিভিউ বাটন, তারপরে হলো অ্যাক্টিভেট বাটন এবং ডিলিট বাটন। লাইভ প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে এই থিমটা যদি অ্যাক্টিভ করি তাহলে আমার সাইটটা কেমন দেখা যাবে সেটার একটা প্রিভিউ এখানে দেখা যাবে। অ্যাকচুয়ালি এই যে একটা প্রিভিউ এখানে আসছে, বাট আমার সাইটে কোনো কন্টেন্ট নাই, এই জন্য এখনও সেরকম প্রিভিউ আমি এখানে পাবো না। আচ্ছা, এরপরে হলো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে কি হবে, এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে যে 2025 অ্যাক্টিভ আছে এটা থাকবে না, তখন এইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা ক্লিক করলে 2023 অ্যাক্টিভ হয়ে যাবে। এর কারণ হলো ওয়ার্ডপ্রেসের সাইটে একটা থিমে অ্যাক্টিভ রাখা যায়, আপনি একসাথে মাল্টি থিম অ্যাক্টিভ রাখতে পারবেন না, যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকবে। তারপরে হলো ডিলিট, আপনি কিন্তু এখানে কোনো ডিলিট বাটন পাবেন না। ক্লিক করার পরে এই যে মোডালটা আসবে, এখানে ডিলিট পাবেন। যদি মনে করেন যে এইসব এক্সট্রা যেসব থিম এখানে আছে এগুলো দরকার নাই, তাহলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলে এটা পার্মানেন্টলি একেবারে ডিলিট হয়ে যাবে আমার সাইট থেকে। এখন যে একটা থিম আছে তো এই জন্য ডিজাইনটা এরকম হয়ে গেছে। আর যদি আমি আরও একটা থিম এখানে ইনস্টল করি তাহলে আবার এখানে আগের ভিউ দেখতে পাবো। তো চলেন আমরা একটা থিম ইনস্টল করি। থিম ইনস্টল করার জন্য অ্যাড থিম বাটন আছে, এটাতে ক্লিক করবেন এই যে উপরে। আচ্ছা, ওই বাটনে ক্লিক করার পরে এই পেজে চলে আসলো। প্রথমে দেখবেন যে আপলোড থিম নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে এখানে আমরা থিম আপলোড দিতে পারি। আপলোড দিব কি, অ্যাকচুয়ালি এখানে জিপ ফাইল। তো এই থিমটা পাবো কোথায়, যদি আপনি থিম কিনে থাকেন অনলাইন থেকে সেটার একটা জিপ ফাইল পাবেন, অথবা ওয়ার্ডপ্রেস থিমস, যে থিমসের ডিরেক্টরি আছে ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমের, এই যে ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরি, এখানে এসে আপনি যে থিমটা খুঁজতে যাচ্ছেন এখানে সার্চ বক্সে লিখে খুঁজতে পারেন, অথবা যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরেন এখানে গেলাম, এই যে ডাউনলোড যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, অথবা প্রিভিউতে গিয়ে এই থিমটা যদি অ্যাক্টিভ করে আমার সাইটটার ডিজাইন কেমন হবে এটা দেখতে পারেন। এখানে এসে এরকম হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে জিপ ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। এই যে জিপ ফাইলটা আমি পাচ্ছি এখানে, এই জিপ ফাইলটা অ্যাকচুয়ালি এই যে এখানে চুজ ফাইলে গিয়ে এটা চুজ করতে হবে, অথবা
জাস্ট এখানে ড্রপ করলেও হবে। এটা ধরে আপনি এই চুজ ফাইলের উপরে ছেড়ে দেবেন, তাও হবে। তারপরে ইনস্টল নাও এই বাটনে ক্লিক করলে এই থিমটা ইনস্টল হবে। এটা কিন্তু একেবারে ম্যানুয়ালি। ওকে, এটার জন্য আমার ইন্টারনেট কানেকশন না থাকলেও থিমটা ইনস্টল করা যাবে, কারণ আমি জিপ ফাইল ডাউনলোড করে নিয়েছি, তারপর এটা ম্যানুয়ালি আপলোড দিছি। আর যদি আমি এখান থেকে থিম ইনস্টল করতে চাই, ধরেন এইটা অথবা এইটা যে কোনো একটা, অথবা এটা, ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হতে থাকবে। এটা কীভাবে হবে, এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ এই যে এখানে আমি ডাউনলোড করেছি এই ফাইলটা অ্যাকচুয়ালি ইনস্টল বাটনে ক্লিক করলে ওই ফাইলটা ডাউনলোড করবে। প্রথমে জিপ ফাইলটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করবে, জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করে তারপরে ইনস্টল করবে, তারপরে আপনি সেটাকে অ্যাক্টিভেট করবেন। তো আমি তাহলে ইনস্টল বাটনে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এই যে ইনস্টলড লেখা আসছে, তার মানে এই থিমটা ইনস্টল হয়ে গেছে। সময় বেশি লাগে নাই, আর সময় কতটুকু লাগবে ইনস্টল হইতে এটা ডিপেন্ড করে যে থিমটা ইনস্টল করছেন আপনি, সেটা সাইজ কত, আপনার ইন্টারনেটের স্পিড কেমন সেটার উপরে। তাছাড়া যেহেতু আমি লোকাল এনভায়রনমেন্টে এগুলো করতেছি, তো অনেক সময় দেখা যায় যে লোকাল এনভায়রনমেন্টে এটা সময় বেশি নেয়, হ্যাঁ, কিন্তু লাইভ সার্ভার হলে লোকাল এনভায়রনমেন্ট থেকে আরও তাড়াতাড়ি হয় ইনস্টলগুলো। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই বাটন এখান থেকেই যদি আমি ক্লিক করি এই বাটনে, তাহলে কিন্তু আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে ক্যাডেন্স নামে থিম ওইটা অ্যাক্টিভ করেছি, আর আগে যে থিমটা অ্যাক্টিভ ছিল ওইটা কিন্তু আর অ্যাক্টিভ নাই। তো একইভাবে আবার অ্যাড থিমে যাবেন, আপনার যে থিমটা দরকার সেটাকে সার্চ করবেন, এখানে সার্চ করে পপুলার থিমগুলো এখানে থাকে, অথবা লেটেস্ট যে থিম নতুন তৈরি হয়ে এটা রিলিজ হয়েছে সেগুলো এখানে থাকবে। লেটেস্টে গেলে ব্লক থিমস, এই ব্লক থিমস হলো অ্যাকচুয়ালি একটু ভিন্ন টাইপের থিম। যেমন আমরা আমাদের থিম পেজে গেলে এই যে 2025 এটাও কিন্তু ব্লক থিমস। আপনি যদি এটাকে অ্যাক্টিভ করেন তো একটু ডিফারেন্ট দেখবেন। ডিফারেন্টটা কি সেটা হলো দেখেন এখানে থিমস এবং এডিটর, অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস এবং এডিটর দুইটা পেজ আছে মাত্র। এডিটরে গেলে এখানে দেখেন এই যে একটা ভিউ আছে, এবং এখান থেকে আমরা পেজ তৈরি করে টেমপ্লেট আছে, তারপরে নেভিগেশন, এগুলো এখান থেকে ডিজাইন করতে পারি। তো এটা হলো ব্লক থিম। তো এরকম কিছু ব্লক থিম আছে, বেশি নাই বাট অল্প কিছু আছে। ব্লক থিমটা মূলত ওয়ার্ডপ্রেসের যে এডিটর, রেস্ট এপিআই এডিটর, এটার উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়। কিন্তু এমনিতে নর্মাল থিম যেমন ক্যাডেন্স দেখবেন যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই যে দেখেন আরও কিছু পেজ চলে এসেছে, ডিজাইন আছে, কাস্টমাইজ আছে, উইজেটস। সব থিমে উইজেটস পেজ নাও থাকতে পারে। তারপর মেনুস, থিম ফাইল এডিটর, এগুলো থাকে। ওকে, তো আগে যে পেজে ছিলাম সেখানে আবার এসেছি। এখানে যে পপুলার এটা যদি ফিল্টার করে রাখেন, এখানে দেখেন এখন 8073টা থিম দেখাচ্ছে। আবার লেটেস্টে গেলে 14,590, ব্লক থিমে গেলে এই যে 1601টা ব্লক থিম কম একটা আছে। ফেভারিটসে গেলে আপনার যদি কোনো থিম ফেভারিট করা থাকে সেটাও পাবেন, তবে ইউজার নেম দিতে হবে, যে wordpress.org এটার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে তারপরে গেট ফেভারিটস ক্লিক করলে ফেভারিট থিমগুলো এখানে চলে আসবে। আর ফিচার ফিল্টার, এখানে গেলে আপনি ফিল্টার করতে পারবেন আপনার কোন টাইপের থিম দরকার, এগুলো ফিল্টার করে তারপরে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে সেই ধরনের থিম আপনি পেয়ে যাবেন। ওকে, এবার আমি প্লাগইন ইনস্টল করব। প্লাগইনসে গেলেও হবে, অথবা প্লাগইনসের উপরে মাউস রাখলে অ্যাড প্লাগইন পেজ পাবেন, এখানে গেলেও হবে। এই পেজ থেকে আপনি একটা প্লাগইন আপলোড দিতে পারবেন,
আপনার কাঙ্ক্ষিত কোনো প্লাগইন থাকলে সেটা সার্চ করে সেটা আবার এখানে ইনস্টল করতে পারবেন, অ্যাক্টিভেট করতে পারবেন। আর ইনস্টলড প্লাগইনস এই পেজে গেলে যদি আপনার সাইটে প্লাগইন ইনস্টল থাকে সেইগুলোর লিস্ট আকারে এখানে পাবেন। যেহেতু আমি এই সাইটে কোনো প্লাগইন এখনও ইনস্টল করি নাই, সেজন্য এটা এমটি, কোনো প্লাগইনস নাই আপাতত। তো আমি এখানে সার্চ করে প্রথমে একটা সার্চ করে বের করে প্লাগইন একটা ইনস্টল করে নিই। আমি আবারও বলছি, যখন আপনি সাইট থেকে সার্চ করে প্লাগইন বা থিম ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো দেখেন এলিমেন্টর সার্চ করে যে এলিমেন্টর চলে এসেছে, এই যে ইনস্টল নাও বাটন আছে, এই বাটনে ক্লিক করলে ইনস্টল হবে। বাট এখানে আরও কিছু জানার বিষয় আছে, যে প্লাগইনের নাম কি, প্লাগইনের একটু ডেসক্রিপশন, প্লাগইনের অথর বা এই প্লাগইনে যারা তৈরি করছে তাদের নাম এবং তাদের লিঙ্ক আছে, ওয়ার্ডপ্রেসের লিঙ্ক পাবেন। থিমেও এরকম লিঙ্ক আছে, এই যে অথর, এদের লিঙ্ক এখানে। এদের যদি আরও প্লাগইন থাকে সেগুলো এখানে আমরা পাবো, থিম থাকলে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং এদের অ্যাক্টিভিটি কি আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, তারপরে এখানে দেখেন যে এই প্লাগইনটা অ্যাক্টিভ আছে বর্তমানে 10+ মিলিয়ন, মানে 10 মিলিয়নের উপরে ওয়েবসাইটে এই প্লাগইনটা অ্যাক্টিভ আছে বর্তমানে, এবং এর রেটিং 7,227টা রেটিংয়ের ভিতরে এই অবস্থায় আছে। তার মানে 4.5, 5-এর ভিতরে 4.5-এর একটু কম অ্যাভারেজে। এবং লাস্ট আপডেটেড একটা প্লাগইন লাস্ট আপডেট হয়েছে কবে সেটা এখানে দেখতে পাচ্ছেন, 3 দিন আগে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা প্লাগইন যখন অ্যাক্টিভ করবেন সেগুলো অবশ্যই আপনাকে রেটিং দেখতে হবে, সেটা লাস্ট আপডেট হয়েছে কবে সেটা দেখবেন। যদি এরকম হয় লাস্ট আপডেট হয়েছে 6 মান্থ অ্যাগো বা 1 বছর আগে, এই ধরনের প্লাগইন আপনি ইউজ করবেন না, কারণ এই ধরনের প্লাগইন রিস্কি। যেসব প্লাগইন আপডেট হয় না সেই সব প্লাগইনের বিভিন্ন ধরনের রিস্ক আছে। রিস্কগুলো হলো ওই সব প্লাগইনে কোড ভালনারেবিলিটি থাকতে পারে। এটার মানে হচ্ছে যে কোডের ভিতরে সমস্যা থাকতে পারে, যার কারণে ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যাইতে পারে। ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসের সাইটগুলো হ্যাক হয়ই হলো প্লাগইনের কারণে। অনেক দেখা যাচ্ছে যে দুর্বল টাইপের প্লাগইন ইউজ করা হয়, সেসব প্লাগইনের কারণে ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যায়। তো এইসব বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। যদি দেখেন একটা প্লাগইনের রেটিং খুবই কম, দেখা যাচ্ছে যে 1000 ইনস্টল আছে, মানে 1000 রেটিং আছে, তার ভিতরে 4-এর নিচে, 4-এর নিচে যদি এভারেজ রেটিং থাকে তাহলে ওই ধরনের প্লাগইনগুলো ইউজ না করাই ভালো। আর যেসব প্লাগইন 6 মাসের আগে কোনো আপডেটই হয় না সেই সব প্লাগইন আমি বলবো আপনি ইউজ করবেন না। ওকে, ইউজই করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে দেখেন লেখা আছে যে কম্প্যাটিবল উইথ ইয়োর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আপনার ওয়ার্ডপ্রেসটা সবসময় আপডেট করে রাখবেন, এবং আপডেট করা অবস্থায় লেটেস্ট ভার্সনের সাথে আপনি যে প্লাগইনটা ইউজ করতে চাচ্ছেন সেটা কম্প্যাটিবল আছে কিনা, এরকম টিকমার্ক দেওয়া আছে কিনা এটা অবশ্যই দেখে রাখবেন। তারপরে মোর ডিটেলসে যাবেন। মোর ডিটেলসে ক্লিক করলে এখানে একটা মডেল আসবে। এই মডেলের ভিতরে মূলত এই যে ওয়ার্ডপ্রেসের এই মডেলটা, এই পেজটা মূলত ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরি থেকে আসছে, সেটা আমি দেখাবো। এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই যে প্লাগইনের ডিসক্রিপশন পড়ে জানতে পারবেন যে প্লাগইনটা কিসের জন্য তৈরি হয়েছে, এখানে কি কি ফিচার আছে, এখানে এটা ইউজ করলে, এটা ইউজ করে আমরা কি কি করতে পারবো এই প্লাগইন দিয়ে, এগুলো জানতে পারবেন। আরও এখানে আরও ডিটেলস আছে যে প্লাগইনের ভার্সন কত, এর রিকোয়ার্ডস ওয়ার্ডপ্রেসের কোন ভার্সন এখানে চলবে। ওকে, পিএইচপির মিনিমাম ভার্সন কত লাগবে, এগুলো সব এখানে দেওয়া আছে। প্লাগইনের হোম পেজ এটা গুরুত্বপূর্ণ।
এরকম হোম পেজে আসলে আমরা এই প্লাগইন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। সেটা ক্লোজ করে দিলাম। তো দেখতে পেলেন যে ইনস্টল নাও বাটনে ক্লিক করার পরে প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনও অ্যাক্টিভেট হয় নাই। আর অ্যাক্টিভেট না করলে কিন্তু কিছুই হবে না, মানে এই অ্যাক্টিভেট না করা মানে এই প্লাগইনটা আমার সাইটে শুধু এমনিতেই আছে, একটা জায়গায় আছে, বাট এটার কোনো কাজ নাই। আচ্ছা, আমি এখন অ্যাক্টিভেট এখান থেকেও করতে পারি অথবা ইনস্টলড প্লাগইনস। তো এই পেজে আসলে এখানে দেখেন যে আমার এখানে কয়টা প্লাগইন আছে। বর্তমানে একটাই প্লাগইন আছে এবং এখানে ইনঅ্যাক্টিভ 1 মানে একটা প্লাগইন আছে, বাট এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে কয়টা সেটাও এখানে দেখাচ্ছে। ওকে, তারপরে এই যে এই বাটনে ক্লিক করে আমি অ্যাক্টিভেট করতে পারি। এখানে যদি অনেকগুলো প্লাগইন থাকে সবগুলো একসাথে অ্যাক্টিভ করতে পারি। এগুলো আমি পরে দেখাবো আরও। হ্যাঁ, এই পেজ সম্পর্কে আমি আরও পরে আলোচনা করব। তো আমি এখান থেকে অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, তো এলিমেন্টর অ্যাক্টিভ করার পরে দেখতে পাচ্ছেন অন্য একটা পেজে আমাকে নিয়ে আসছে। তো কিছু কিছু প্লাগইন এরকম করবে যে আপনি যখন অ্যাক্টিভেট করবেন দেখবেন যে অন্য একটা পেজে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে আপনাকে এটা সেটা করতে বলছে। তো আপনি দেখবেন যে স্কিপ করার কোনো অপশন আছে নাকি। যদি আপনি ওই সব সেটআপগুলো করতে না চান তাহলে স্কিপ করতে পারবেন, অথবা এখান থেকে বের হওয়ার কোনো অপশন যদি না থাকে আমি জাস্ট অ্যাডমিন যে হোম পেজের ইউআরএল এই পেজে ভিজিট করলে পেয়ে যাব, আমি আবার আগের জায়গায় চলে আসবো। ওকে, এখন আমি ম্যানুয়ালি ইনস্টল করা দেখাবো। অ্যাড প্লাগইনে গেলে আপনি আপলোড প্লাগইন পাবেন। এখানে ক্লিক করলে ওই যে থিম যেভাবে জিপ ফাইল আপলোড করে ইনস্টল করতে হয় ওইভাবে জিপ ফাইলটা ডাউনলোড করে এখানে আপলোড দিয়ে ইনস্টল করলেই হবে। তো জিপ ফাইলটা কোথায় পাবেন? ঠিক যেভাবে আমরা থিম ডাউনলোড করলাম ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরি থেকে, একইভাবে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরি থেকে প্লাগইন ডাউনলোড করতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন, সেই পেজে যাবেন, আপনার কোন প্লাগইনটা দরকার সেটা এখান থেকে খুঁজবেন। যেমন ধরেন আমি এখান থেকে কমার্স এটা সার্চ করি, সার্চ করে যে চলে আসলো কমার্স, এখানে লিঙ্কে ক্লিক করলাম, এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এই যে জি ফাইলটা আছে এটাকে ধরে নিয়ে এসে চুজ ফাইলের উপর ছেড়ে দিলেও হবে, অথবা চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা যেখানে আছে সেটা সিলেক্ট করে তারপরে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল নাও। এখন একটু সময় লাগতে পারে, 30 সেকেন্ড লাগতে পারে, 1 মিনিট লাগতে পারে। এখন আমি এই প্লাগইনটা যদি আমি চাই যে এখনই আমি অ্যাক্টিভ করব, এখানে অ্যাক্টিভেট প্লাগইন বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলতে পারি, অথবা আমি যদি চাই যে না আমি পরে এটা অ্যাক্টিভ করব না এখন থাক, তাহলে দরকার নেই। কিন্তু ইনস্টল করার পরে কিন্তু প্লাগইনটা আমার সাইটে আছে, এটা কোনো কাজ করবে না যেহেতু আমি অ্যাক্টিভ করি নাই, বাট আমি যে কোনো সময় এটা অ্যাক্টিভ করতে পারি। এই পেজ সম্পর্কে আমি আরও পরে আলোচনা করব, এখন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।